গোবিন্দভোগ চাল দিয়ে এঁচোড়ের এই ঘন্টটা কখনো ট্রাই করেছেন? না করলে একবার অবশ্যই করুন, স্বাদ হয় কিন্তু দারুণ। কখনো একবার বাড়িতে এভাবে বানিয়েই দেখুন না। প্রথমে এঁচোড়গুলোকে ছোট করে কেটে নিয়ে প্রেসার কুকারে লবণ আর হলুদ দিয়ে 2টো সিটি মেরে নিলাম। এরপরে প্রেসার কুকারে গ্যাসটা বসতে দিয়ে একটি কড়াইয়ে তেজপাতা, শুকনো লঙ্কা ও 5 ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে এলে তাতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো কুচি। এরপর টমেটো আর পেঁয়াজটা ভালো করে কুক না হওয়া পর্যন্ত আস্তে আস্তে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটাও গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে এবং টমেটোগুলোও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এরপর তাতে দিয়ে দিলাম বেটে রাখা আদা রসুনের পেস্ট, সাথে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনের গুঁড়ো। এরপর সমস্ত মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। একটুক্ষণ নাড়িয়ে নিয়ে তাতে অ্যাড করলাম সামান্য পরিমাণে চিনি। এরপর আবারও সময় ধরে সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে এলে তাতে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো। এঁচোড়গুলোকে ভালো করে মশলার সাথে সময় ধরে মিশিয়ে নিতে হবে। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে আমরা আরও 3-4 মিনিট মতো কুক হতে দেব। এতে করে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর এঁচোড়ের সাথে মশলাগুলো পারফেক্টভাবে মিশেও যাবে। সমস্তটা ভালো করে মিশে এলে তাতে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। এরপর চালগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং সমস্তটা আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। এভাবেই 5-7 মিনিট ধরে সময় নিয়ে সমস্তটা ভালো করে কুক করে নিলাম। এরপর তাতে অ্যাড করলাম পরিমাণ মতো জল। যেহেতু এঁচোড়টা আগে থেকেই পারফেক্টলি সেদ্ধ হওয়া ছিল তাই জলের পরিমাণটা বেশি লাগবে না। এরপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সেটা কুক হতে দেব 8 থেকে 10 মিনিট। 10 মিনিট পর ঢাকা খুলে দেখলাম জলটাও প্রায় মরে গেছে, এঁচোড়টাও পারফেক্টলি কুক হয়ে গিয়েছে এবং গোবিন্দভোগ চালগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো গরম মশলা ও সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি। এরপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দিন। তারপরেই রেডি আমাদের গোবিন্দভোগ চাল দিয়ে এঁচোড় ঘন্ট। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এঁচোড়ের সিজন চলে যাওয়ার আগে একবার ট্রাই করতে পারেন।